হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল নতুন আরো একটি ব্লগ দিয়ে শুরু করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো এখন হচ্ছে সকাল ৬টা, আর সব সময় কিন্তু আমি সকাল ৬টা বাজেই ঘুম থেকে উঠি, কারণ বাচ্চাদের স্কুল যেহেতু ৭টায় শুরু হয়, তো আমাকে সকাল ৬টা বাজেই ঘুম থেকে উঠতে হয়। আর এই তো বাচ্চাদের জন্য টিফিন তৈরি করছিলাম। আর সকালবেলা কিন্তু এত ঝামেলা মোটেও করতে ইচ্ছে করে না, তো বাচ্চাদের শুধু পাউরুটি আর ডিম ভেজে দিচ্ছি। আর আজকেও ঘুম থেকে কেন জানি না একটু উঠতে ইচ্ছে করছিল না। তারপরও বাচ্চাদের স্কুল যেহেতু, তো না উঠতে ইচ্ছা করলেও কিন্তু চোখে ঘুম নিয়ে উঠেছি। তো আজকে তত একটা ঝামেলা করিনি, শুধু বাচ্চাদের পাউরুটি আর ডিমটাই ভেজে দিয়েছি। অল্প সময়ে এতটুকুই যথেষ্ট আমার জন্য। তো বাচ্চারাও স্কুলে চলে যাবে, তো বাচ্চাদের টিফিনটা আগে তৈরি করে তারপর বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়েছি। আর সকালের এই টাইমটা কিন্তু আমার জন্য খুবই ব্যস্তময় একটা সকাল, কারণ বাচ্চাদেরকে সময়ের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে। আর এই তো ওরা চলেও গিয়েছে, আর আমি কিন্তু সবসময় বেলকনির মধ্যে দাঁড়িয়ে জায়ান সাবরিনকে এইভাবে দেখি, আর ওরা কিন্তু আমাকে এইভাবেই কিন্তু টাটা দেয়। তো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন একটু গাছগুলোকে পানি দেব। আর সকালবেলা তো ঘুম থেকে উঠেই গাছে পানি না দিলে হয় না, আর সবসময় ঘুম থেকে উঠেই গাছে পানি দিতে হয়, কারণ এই সকালে কিন্তু তত একটা রৌদ্র থাকে না। রৌদ্র ওঠার আগেই গাছে পানি দেওয়া ভালো। রৌদ্র উঠে গেলে কিন্তু আর গাছে পানি দিলে কোনো লাভ নেই। আর এই তো দেখেন আমার রান্নাঘরের অবস্থা, একেবারে রাতে কোনো কিছু করে রাখতে পারিনি। পুরো রান্নাঘর একেবারে এলোমেলো হয়ে আছে, পুরো থালা বাটি দিয়ে খাওয়া দাওয়ার পরে আর কোনো কিছুই গুছাইনি। তো এখন রান্নাঘরটাকে পরিষ্কার করব। আর সকালে কিন্তু আমি সব সময় কিন্তু সর্বপ্রথম যদি কাজে ধরি, সেটা হচ্ছে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করাটা। কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু আমার আর কোনো চিন্তাই থাকে না। মনে হয় যে রান্নাঘরের কাজটাই হচ্ছে মেন। তো আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপর রান্নাঘরে যা যা কাজ থাকে সবকিছু সেরে নিই, তারপরে গিয়ে বাকি কাজগুলো করি। তো রান্নাঘরে এখন থালাবাটিগুলো পরিষ্কার করছিলাম। আর এই তো আমি অফ ক্যামেরাতে পুরোটা রান্নাঘরে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ঘরের কাজগুলো আস্তে আস্তে করলেও চলবে, যেহেতু এখন প্রায় 7:30টার মতো বাজে, কারণ জায়ান সাবরিনকে 6:40-এ স্কুলে পাঠিয়েছি। আর 7:30টার মধ্যে আমি আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো বেসিনটাও পরিষ্কার করে নেব। আর এইসব কাজ তো সবসময় না করলেই না, এগুলো প্রতিদিনের কাজ। আর এই যে ফিল্টারটা যদি একদিন না মুছি তাহলে কিন্তু একেবারে সাদা দেখা যায়, এত ধুলা পড়ে। তো এটা আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে মুছে রাখতে হয়। আর সকালে যদি একটু জলদি ঘুম থেকে উঠা যায় তাহলে কিন্তু ঘরের ম্যাক্সিমাম কাজে কিন্তু শেষ হয়ে যায়, তাহলে আর সারাদিনে সেই একটা কাজের ঝামেলা থাকে না। তো আর ঘর পরিষ্কার করাটা হচ্ছে সর্বপ্রথম, আগে ঘর পরিষ্কার থাকলে কিন্তু বাকি কাজগুলো করতে আর সময় লাগে না। আর যেহেতু আমি এখন এত সকালে ঘুম থেকে উঠি, তো আমি চেষ্টা করি সকাল সকালেই ঘরের যে কাজগুলো থাকে সেগুলো সেরে নেওয়া। আর এই তো এখন ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি। তো রাতে খাওয়ার পরে কিন্তু আমি একদিনও ডাইনিং টেবিল মুছি না, তো সকালে উঠেই পরে অন্যান্য কাজের সাথে আমি ডাইনিং টেবিলটাও মুছে রাখি। আর আমি সব সময় কি করি, সকালবেলা ডাইনিং আর ড্রয়িং এরিয়াটা গুছিয়ে রাখি, কারণ দরজা খুললেই তো এই রুমগুলো চোখে পড়ে। তো এই রুমগুলো যদি গোছানো থাকে তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো সকালে তো আর বেডরুমগুলো তত একটা ঘুম থেকে উঠেই ক্লিন করা যায় না, কারণ সবাই ঘুমিয়ে থাকে। আর সবাই ঘুমিয়ে থাকলে তো আর এত সকালে বেডরুম ক্লিন করা যায় না, আর সবাই উঠার পরে এগুলো করতে হয়। আর এই রুমগুলোতে তো আর কেউ থাকে না, সেই কারণে এই রুমগুলো আমি সবসময়ই আগে ক্লিন করি, তারপরে বাকি রুমগুলো আস্তে আস্তে ক্লিন করতে হয়। আর আজকে 2 দিন যাবৎ কিন্তু মনে হয় সেই আগের মতো আবার একটু গরম পড়েছে। আর গরম পড়লে কিন্তু সকালে ভীষণ পরিমাণে গরম লাগে, আর রান্নাঘরে তো আরো বেশি গরম লাগে। কেন জানি না আজকে 2 দিন যাবৎ আবারও আমার কাছে সেই আগের মতোই গরম ফিল করছি। আর এই তো আমি সবসময় চেষ্টা করি 8টা থেকে 8:30টার মধ্যে ঘরের এই টুকিটাকি কাজগুলো সেরে নিতে, তারপর গিয়ে নাস্তা তৈরি করা। আর আমি কিন্তু কাজে একটু স্লো, অন্যান্য ব্লগার আপুদের মতো কিন্তু আমি এত স্পিডে কাজ করতে পারি না, সেই কারণে হয়তো আমার একটু সময় বেশি লাগে। আর আস্তে আস্তে কাজ করতে আমার কাছে ভালো লাগে, কারণ নিজের কাজ কিন্তু যতটাই আস্তে করা হোক না কেন, যদি একার হাতে করা হয় তাহলে কিন্তু অল্প সময়তেই কিন্তু সবকিছু সেরে নেওয়া যায়। আর আমি আস্তে আস্তে কাজ করার কারণে কিন্তু আমার নানান রকম কথা শুনতে হয় ঘরের মধ্যে, যে আমি একটা কাজ নিয়ে কিন্তু অনেকটা সময় কাটিয়ে
কাটিয়ে দিই। তারপরও আমি কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু সময় মতোই কিন্তু শেষ করি। এই তো আমার এখন ড্রয়িং রুমটাও গোছানো হয়ে গিয়েছে। আর ড্রয়িং রুম গোছানোর পরে আমি একটু ঝাড়ু দিয়ে দেব। আর বাচ্চাদের ঘর তো বাচ্চারা সবসময় একটু নোংরা বেশিই করে। এখানে সেখানে কাগজ ফেলে রাখে। তো এগুলো সবকিছু বের করতে হয়। আর আমার আজকে সকাল থেকে আমার কেন জানি না একটু ঘুম লাগছিল। আর এখনো আমার চোখ থেকে একটু ঘুম যাচ্ছিল না। মনে হচ্ছিল আমি একটু গিয়ে শুয়ে থাকি। কিন্তু কিছু করার নেই। কারণ বাচ্চাদেরকে তো সময় মতো আনতে হবে। যদি এখন ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো ভাবছি যে বাচ্চাদেরকে স্কুল থেকে এনে একটু ঘুমাবো। আর এখন বাকি একটা রুম আছে, সেটাতে তো আর কেউ ঘুমায় না। তো ভাবছি যে বাকি রুমগুলোতে যেহেতু সবাই ঘুমিয়ে আছে, তো এই রুমটা পরিষ্কার করে রাখি। আর বাচ্চারা কালকে এই রুমে খেলে একটু এলোমেলো করে রেখেছিল। তো সকালবেলা আমি এই রুমটাকেও একটু গুছিয়ে দিচ্ছি। আর এই রুমে আমরা কি করি, আমাদের যে চালের ড্রাম বা আটার ড্রাম এগুলো সবকিছু রেখে দিই। কারণ এগুলো তো রান্নাঘরে রাখা যায় না। আর রান্নাঘরে রাখলে কিন্তু জায়গাও হবে না। আর যেহেতু রান্নাঘরে তেলের কাজ করা হয়, তো এগুলোতে কিন্তু একেবারে তেল চিটচিটে হয়ে যাবে। সে কারণে একটু এই রুমে রেখে দিই। কারণ এই রুমটা তো আর আমরা তো একটা থাকিই না। আর এই রুমে হালকা পাতলা এই জিনিসগুলো রাখলে একটু কাজে আসে। তো এই রুমটাকেও একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। এখন আবার নাস্তা তৈরি করতে হবে আমাকে গিয়ে। তো সবাই এখনো ঘুমাচ্ছিল, কেউই উঠে নাই এই পর্যন্ত। তো এখন বাজে প্রায় 9টার মতো বেজে গিয়েছে। তো এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে নাস্তার কাজ শুরু করে দিতে হবে। আর আমি অফ ক্যামেরাতে আলু কেটে রেখেছিলাম। আর এক চুলোতে আটাও সিদ্ধ করে রেখেছি। তো এখন আমি জলদি করে সব সেরে নেব। কারণ 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমাকে বাকি কাজগুলো শেষ করতে হবে। এই তো আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর এখন একটু পানি দিয়ে তারপরে ঢেকে রাখবো যতক্ষণ না অব্দি সেদ্ধ হয় আলু। আর ওর বাবা তো আলু ভাজি ছাড়া রুটি খাবেই না। আর এখন এই তো আটাটা একটু নিয়ে যাচ্ছি, কারণ রান্নাঘরে আমি রুটি বানাতে পারবো না। ঘর থেকে রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন রান্নাঘরে ভেজে নিব। আর ওর বাবাও ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওর বাবাকে কিন্তু সর্বপ্রথম আমাকে সবার আগে ওনাকেই নাস্তা তৈরি করে দিতে হয়। আর এই তো আমার নাস্তাও তৈরি হয়ে গিয়েছে। তো ওর বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু প্রায় পুরো 10টা বেজে গিয়েছে। আর আমি জায়ান সাবরিনকে এখন স্কুল থেকে আনতে যাব। আর বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পর ওদের নাস্তা করিয়ে আমি একটু বিছানায় শুয়েছিলাম। তো ওই যে বললাম যে প্রচুর ঘুম আসছিল, তো আমি একেবারেই ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে দেখি প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে। আর এখন তো আমার একেবারেই মনে হচ্ছে যে তাড়াহুড়োর একটা পর্যায়ে চলে এসেছে, কারণ রান্নাও বাকি ছিল। তো আমি ঘুম থেকে উঠেই এক চুলোতে মুরগির মাংস বসিয়ে দিয়েছি, কারণ এগুলো বাচ্চাদের তো আর এমনি তো সময়ের মধ্যে খাবারটা দিতে হবে। তো মুরগির মাংসটা চুলায় হচ্ছিল, আর আমি আরেক চুলাতে শুটকির তরকারি বসিয়েছি, বেগুন, আলু আর মলাই মাছের শুটকি। তো কালকে না মাকে নিয়ে ডাক্তারের কাছ থেকে আসার সময় এই তো এই শুটকিটা দেখে ভীষণ লোভ লাগছিল, সেই কারণে নিয়ে এসেছি। তো আজকে বেগুন দিয়ে রান্না করছিলাম। আর দুপুর প্রায় এখন 2টার মতো বেজে গিয়েছে। আর এই তো আমার শুটকির তরকারিও কিন্তু হয়ে গিয়েছে, একেবারে পানিও শুকিয়ে গিয়েছে। তো আমার যেহেতু পছন্দ এই খাবারটা, আর আমিই খাবো, কারণ তেমন একটা ঘরে কেউ খায় না, ওর বাবা আর আমি খাবো। আর এখন ভেন্ডি ভাজিটাও চুলায় দিয়ে দিয়েছি। আর ভেন্ডি ভাজি হতে কিন্তু তেমন একটা সময় লাগে না, পেঁয়াজ কাঁচামরিচ ভেজেই দিয়ে দিলে একটু নাড়াচাড়া করার পরেই হয়ে যায়। তো অল্প সময়ের মধ্যে যা যা করার দরকার ছিল আমি অল্প সময়ের মধ্যেই সেরে নিয়েছি। একেবারে 2টোর মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।